দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমাদের সামনে এসছে। এই মুহূর্তে ভারত সফরে এসছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুফতি। তার সঙ্গে ভারতের একাধিক বৈঠক হবে এবং আফগানিস্তানকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় এক নয়া সমীকরণ রচনা করবে ভারত। এই ডেভেলপমেন্টের পাশাপাশি কালকে আমেরিকা আফগানিস্তানের বাগরাম এয়ারবেস নিয়ে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেছে আফগানিস্তানকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এবার আমেরিকার বিপক্ষে আফগানিস্তানের হয়ে শক্তিশালী জোট তৈরি করলো একাধিক রাষ্ট্র, যার মধ্যে ভারত, চায়না, রাশিয়া এবং কিরগিজস্তানের মতো রাষ্ট্রগুলো একত্রে সংঘবদ্ধ হয়েছে, যা কিন্তু আমেরিকার কাছে নিঃসন্দেহে অশনি সংকেত। তারা ভেবেছিল আফগানিস্তানকে তারা ডমিনেট করতে পারবে, তারা আফগানিস্তানের এয়ারবেস ছিনিয়ে নিয়ে পাকিস্তানকে চাপে রাখবে বা পাকিস্তানকে কেন্দ্র করে আফগানিস্তানকে চাপে রাখবে, কিংবা আফগানিস্তানের সেই এয়ারবেসকে কেন্দ্র করে চায়না এবং ভারতের উপর প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করবে, যা কিন্তু কালকে ভারত দায়িত্ব নিয়ে ভেস্তে দিয়েছে। সহজ ভাষায় বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের, তাহলে হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাও পেতে পারেন। দেখুন, এই মুহূর্তে আমেরিকা আফগানিস্তানের একটি এয়ারবেসকে চাইছে, যে এয়ারবেসের নাম বাগরাম এয়ারবেস। এই এয়ারবেস কিন্তু আমেরিকাই আফগানিস্তানে তৈরি করেছিল তালিবানদের বিপক্ষে লড়ার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে সেই বাগরাম এয়ারবেস তাদের প্রয়োজন। অথচ তালিবানরা যখন 2001 সালে, মানে 2001 থেকে 2021, এই 20 বছর কিন্তু এই এয়ারবেসটিকে আফগানিস্তানে আমেরিকা কিন্তু ব্যবহার করে। এখানে ন্যাটো সেনাবাহিনী ডিপ্লয় থাকতো, আমেরিকার সেনাবাহিনী ডিপ্লয় থাকতো এবং তারা একত্রে আল কায়দা এবং তালিবানদের বিপক্ষে এই এয়ারবেসকে কেন্দ্র করে লড়াই করত। যদি এই পার্টিকুলার এয়ারবেসটি দেখেন, দেখবেন এখানে দুটো রানওয়ে আছে, 1000টি পার্কিং স্পট আছে যেখানে ফাইটার জেট ডিপ্লয় করা যায়, এবং 12,000 ফুট লম্বা একটি রানওয়ে কিন্তু আছে, যেখানে খুব সহজেই স্মুথলি বড় বড় বিমান কিন্তু ওঠানামা করতে পারে। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি এই বাগরাম এয়ারবেস কেন প্রয়োজন আমেরিকার, সেটা কিন্তু আগে বোঝা প্রয়োজন। দেখুন, এই এয়ারবেসটি যেখানে অবস্থান করছে তা হলো আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কিছুটা দূরত্বে, এবং এই পার্টিকুলার এয়ারবেস থেকে চায়নার একাধিক নিউক্লিয়ার সাইট কিন্তু অত্যন্ত ক্লোজড। এমনকি চায়নার একটি ফ্র্যাজাইল শহর জিংজিয়াং, সেটাও কিন্তু এই এয়ারবেস থেকে র্যাডারের আওতায় নিয়ে আসতে পারে আমেরিকার মিলিটারি। আর আফগানিস্তানে এই এয়ারবেস এই মুহূর্তে যদি আমেরিকা পেয়ে যায়, তাহলে কিন্তু তারা তালিবানদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবে, যে তালিবান, যে আফগানিস্তান এখন পাকিস্তানের প্রধান শত্রু। অর্থাৎ অনেকগুলো সমীকরণের সলিউশন কিন্তু এই বাগরাম এয়ারবেস, যার দৈর্ঘ্য প্রস্থ অত্যন্ত বড় এবং জিওগ্রাফিক্যালি এই লোকেশনটা এতটাই স্ট্রং যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে লোভ সামলাতে পারছে না। দিনের পর দিন এই এয়ারবেসকে ন্যাটো এবং আমেরিকা তালিবান এবং আল কায়দার বিপক্ষে ব্যবহার করেছে। চায়নার উপরে প্রেশার ট্যাকটিক্স ইউজ করার জন্য এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এটা ব্যবহার করতে চাইছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, তালিবানরা, আফগানিস্তানের তালিবানরা কি সত্যি ডোনাল্ড ট্রাম্পের হাতে এই বাগরাম এয়ারবেসকে তুলে দেবে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু আমেরিকা কিন্তু প্রকাশ্যে আফগানিস্তানকে হুমকি দিতে শুরু করেছে, যদি তারা না দেয় তাহলে বড় সড় বিপদ কিন্তু আফগানিস্তানের জন্য ঘনিয়ে আসছে। এমনকি কালকে আফগানিস্তানের সীমান্তে আমেরিকার বহু বিমানকে উঠতেও দেখা গেছে, যা আসলে ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো ভয় দেখানোর খেলা। 2001 সালে যখন তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে, তখন ন্যাটো এবং আমেরিকার মিলিটারি এখানে প্রচুর অস্ত্র ছেড়ে চলে যায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার নির্বাচনের যে প্রচার সভা, সেখানেও কিন্তু বাগরাম এয়ারবেসকে নিয়ে একাধিক কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন এই কোটি কোটি টাকার অস্ত্র তিনি ফিরিয়ে আনবেন আমেরিকাতে। যদিও এতদিন তার মনে পড়েনি, এখন হঠাৎ করে তার মনে পড়ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প মানুষটাই হয়তো এরকম। এবার এই মুহূর্তে আফগানিস্তানের পাশে কারা দাঁড়ালো? এই মুহূর্তে আমেরিকার বিপক্ষে, মানে আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে একাধিক রাষ্ট্র। 2017 সালে এইখানে একটি রিজিওনাল অর্গানাইজেশন ফর্ম করা হয়, যার নাম মস্কো ফরম্যাট। এই মস্কো ফরম্যাটে আমেরিকাকে কাউন্টার করার জন্য ভারত, রাশিয়া, চায়না, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, এতগুলো রাষ্ট্র কিন্তু জোটবদ্ধ হয়েছিল। এবার এই মস্কো ফরম্যাটের পক্ষ থেকে কালকে একটি বিবৃতি চলে এলো। এই বিবৃতি চলে আসার পর ভারতের অবস্থানটা সুস্পষ্ট করে দিয়েছে এবং প্রকাশ্যে এই প্রথমবারের জন্য আফগানিস্তানকে সাপোর্ট করেছে ভারত, যা আসলে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভারতের মাস্টার স্ট্রোক।
কেন আমি বলছি মাস্টার স্ট্রোক, আমি নিঃসন্দেহে বিস্তারিত বলবো, তবে তার আগে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমি একটু বলে দিই। সেখানে বলা হয়েছে এই মুহূর্তে ভারত কোন রকম বিদেশি শক্তির এয়ারবেস আফগানিস্তানে চায় না। এই মিলিটারি বেস যদি আফগানিস্তানে কোনো বিদেশি শক্তি তৈরি করে তাহলে আফগানিস্তানের সভারেনিটির পক্ষে তা অত্যন্ত ক্ষতিকর হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যা আনএক্সপেক্টেড, যা ভারত কোনোভাবেই চাইছে না। অর্থাৎ ভারত প্রকাশ্যে আফগানিস্তানের পাশে দাঁড়ালো, তালিবানদের পাশে দাঁড়ালো এবং তালিবানের বিদেশ মন্ত্রীকে আশ্বাস দিল যে আমরা আফগানিস্তানের পাশে আছি। এবার এই পার্টিকুলার স্টেপে ভারতবর্ষ কি কি করলো দেখুন। আফগানিস্তানের তালিবানকে বিশ্বের একটিমাত্র দেশ এখন অব্দি রেকগনাইজ করেছে, সেই দেশটির নাম রাশিয়া। এবার যখন আপনি প্রকাশ্যে আফগানিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছেন, পরিষ্কার হয়ে যাচ্ছে রাশিয়া এবং ভারত এক্ষেত্রে আফগানিস্তানকে নিয়ে একই পলিসিতে এগোতে চাইছে এবং আন্তর্জাতিক স্তরকে বার্তা দিতে চাইছে যে আমেরিকার কোনো রকম ইন্টারভেনশন দক্ষিণ এশিয়ার পলিটিক্সে পাকিস্তান ছাড়া আর অন্য কোনো দেশে তারা চাইছে না। দ্বিতীয়ত, এখানে ইরানের চাবাহার পোর্টকে নিয়ে একটা গল্প লুকিয়ে আছে। ইরানের চাবাহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ছিল ভারতের জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে এই চাবাহার পোর্টের উপর স্যাংশন লাগিয়ে দেয়। চাবাহার পোর্টের যদি কানেক্টিভিটি তৈরি করতে হয়, মানে ভারত যদি মিডিল ইস্টের দরজা খুলতে চায়, তাহলে কিন্তু চাবাহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে পারে, কারণ ভারত পিওকের অ্যাক্সেসটা পায় না। ফলে আফগানিস্তান হয়ে ইরানের চাবাহার পোর্ট অবধি ভারত যেতে পারে, যেই চাবাহার পোর্টে এই মুহূর্তে স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে এই চাবাহার পোর্ট যেহেতু ভারতের জন্য ইম্পর্টেন্ট ছিল, যে রাস্তা ভারতের জন্য বন্ধ হয়ে গেছে আমেরিকার এই স্যাংশনের ফলে, তার জন্য এখন এই চাবাহার পোর্টের রেস্ট্রিকশনের বিকল্প এই পার্টিকুলার এয়ারবেসকে আমেরিকার জন্য বন্ধ করতে চাইছে ভারত। অর্থাৎ তুমি যদি আমার রাস্তা বন্ধ করো, আমিও রিজিওনাল পলিটিক্সে তোমার রাস্তা বন্ধ করে দিতে পারি। পাশাপাশি আফগানিস্তানকে সাপোর্ট করা মানে পাকিস্তানকে কিন্তু বড় একটা বার্তা দেওয়া। যখন পাকিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা পায় তখন কিন্তু আইএসআই এর একাধিক চিফ আফগানিস্তানে গিয়ে চা অবধি খাতেন। আর আজকে দেখুন এই আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। অপারেশন সিন্দুরের পর্বে আফগানিস্তান পরিষ্কারভাবে ভারতকে সমর্থন করেছে এবং পরিষ্কার বলেছে যদি এই সন্ত্রাসবাদী পাকিস্তানকে শেষ করার জন্য আফগানিস্তানের কোনো প্রয়োজন হয় তাহলে আফগানিস্তান ভারতকে সেই রকম সাপোর্ট করবে। 2021 সালে তালিবান কিন্তু আফগানিস্তানের দায়িত্ব নেয়, কিন্তু 2025 সালে এসে তালিবানদের সাথে প্রথম সম্পর্ক কিন্তু স্থাপন করে ভারত, যা কিন্তু রিজিওনাল পলিটিক্সের পরিবর্তনটাকে ইন্ডিকেট করে। ডক্টর জয়শঙ্কর মে 2025-এ প্রথমবারের জন্য ফোন করেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রীকে এবং পরিষ্কার হয়ে যায় যে ভারত তালিবানদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে। একাধিক গুরুত্বপূর্ণ মিটিং দুই দেশের মধ্যে অলরেডি হয়েছে এবং তালিবানদের একটি এম্বাসি মানে যদি বলা হয় বিদেশ মন্ত্রক ভারতবর্ষে খোলার পরিকল্পনাও কিন্তু দুই রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে ভারত এটা জানে যে আফগানিস্তান কিন্তু ভারতের জন্য ইম্পর্টেন্ট একটা লোকেশন মিডিল ইস্টের অ্যাক্সেস পাওয়ার জন্য, এবং আফগানিস্তানও কিন্তু সেটা চাইছে যে আফগানিস্তানের উপর থেকে ভারত যেন ইকোনমিক, এনার্জি এবং সিকিউরিটির অ্যাক্সেসটা মিডিল ইস্টে পায় এবং চাবাহার পোর্ট অবধি ভারতবর্ষের ট্রেড রুট যেন পৌঁছে যায়। ফলে এই আফগানিস্তান যদি ভারতের সঙ্গে কানেক্টেড থাকে, একই সঙ্গে পাকিস্তানের উপর প্রেশার ক্রিয়েট করা যাবে, কারণ যেভাবে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প একত্রে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছে তার পাল্টা কাউন্টার একটা পার্ট হতে পারে এটা। এবং একই সঙ্গে যেহেতু আফগানিস্তান আমেরিকার বিপক্ষে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে এবং রাশিয়া যেহেতু আফগানিস্তানকে প্রকাশ্যে সমর্থন করছে, তাই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তালিবান এবং আফগানিস্তানই হলো ভারতের একমাত্র দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ বাজি। ফলে এই পুরো বিষয়টিকে কালকে আমি সহজ ভাষায় আপনাদেরকে আজকে বোঝালাম এবং কালকে এই ডেভেলপমেন্টগুলো যেগুলো এসছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা হয়তো বুঝতে পারছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা কত তাড়াতাড়ি অপারেশন সিন্দুরের পরে বদলে যেতে শুরু করেছে। পাকিস্তানের বর্তমান ইন্টারনাল সিচুয়েশন এতটাই ফ্র্যাজাইল, ভঙ্গুর, যে তারা তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তাদের দেশের একাধিক বিদ্রোহের জন্য চুপসে যাওয়া একটা অবস্থা থেকে যখনই মুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে যাচ্ছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প আবার বিশ্বব্যাপী কড়া ব্লকেজের সামনে এসে পড়ছে, যে ব্লকেজের নেতৃত্ব দিচ্ছে ভারত এবং তার পিছনে দাঁড়িয়ে আছে রাশিয়া, চীন এবং সদ্য যুক্ত হওয়া আফগানিস্তান। কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।